সিপিএমের প্রাক্তন এসএফআই এর রাজ্য কমিটির সদস্য এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ বর্মন তপাদারের আত্মসহায়ক অরূপ ভট্টাচার্য তিনি আজ এক সাংবাদিক বৈঠক করে সিপিএমের দল থেকে পদত্যাগ করলেন। সিপিএম আগের মতো নাকি কার্যকরী নেই, তারা সম্মান পায় না, এই জন্য এই দল থেকে পদত্যাগ করলেন। অরূপবাবুর পদত্যাগের ব্যাপারে বলতে গিয়ে প্রাক্তন সাংসদ তড়িৎ বর্মন তপাদার একথা বলেন। পার্টিতে বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে ভিত্তি করে এবং বর্তমানে যা পার্টির ভেতরে সিপিআইএম পার্টির ভিতরে যেভাবে পার্টি পরিচালনা এবং হচ্ছে, আমার মনে হয়েছে আমার আর পার্টিতে থাকার বোধহয় কোনো যৌক্তিকতা নেই। কেন? আমরা অমূল্য হয়ে যাচ্ছি পার্টিতে যেভাবে পার্টি ইয়াং ছেলেরা চালাবার চেষ্টা করছে, এবং প্রতিকূল যেরকম চলে গেল, তার মূল্যায়ন হলো না কেন চলে গেল। এই জন্য আমারও মনে হয়েছে যে প্রতিকূল যাওয়াটা ঠিক কাজই করেছে। আমাদের না বেরোলে পারে পার্টিতে এগুলো ফিরে আসবে না, পার্টি দেওয়া সম্ভব না। ওই আপনার বামপন্থী মিলিয়ে মিলিয়ে জোড়াতালি মিলিয়ে পার্টি দেবে, কোথায় পার্টি দেবে? দেবে কি করে? আপনারা সবাই জানেন যে ভোটের এখন সিপিএম এর অবস্থান কি আছে, আমার নতুন করে বলার ব্যাপার নেই। সিপিএম এর অবস্থান কি আছে সারা রাজ্যে, সেটা আপনারা আরো ভালো জানেন। আপনার পরবর্তী সময় পদক্ষেপ কি? আমি পরবর্তী কোনো পদক্ষেপ এখন আমার কিছু নেই। আমি এখন শুধু আমার সিপিআইএম করি, এই পার্টিটা আমি ছাড়তে পারি। আমি শুধু বললাম ব্রাঞ্চ লেভেলে। ব্রাঞ্চ লেভেলে কত বছর পর পার্টি ছাড়লেন, মানে দীর্ঘ কত বছর এই রাজনীতির সঙ্গে ইনভলভমেন্ট ছিলেন আপনি? প্রায় 43 বছর। হ্যাঁ, 43 বছর। আপনারা কতজন পার্টি ছাড়লেন? 43 বছর। 43 বছর। কতজন একসঙ্গে পার্টি ছাড়লেন? আমি একা ছাড়লাম এবং অনেকে রিনিউয়াল করেন। আমি রিনিউয়াল করেছি, রিনিউয়াল করে অনেকে রিনিউয়াল করেন, রিনিউয়াল ড্রপ দিয়ে দিয়েছে, তাদের থ্রেট করা হচ্ছে রিনিউয়াল কেন করবে না। আপনার শূন্যস্থানটা কারা ঠেট দিচ্ছে? বলতে পারবো না। কারা ঠেট দিচ্ছে? পার্টির লোকেরা থ্রেট দিচ্ছে। পার্টির লোকেরা কারা? পার্টির ব্যাংক সেক্রেটারি বা এরিয়া কমিটির মেম্বার, এরকম। কেন ঠেট দিচ্ছে না? রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল করছো না কেন? কেন পার্টি মেম্বার রিনিউয়াল কেন করছো না? আপনি রিনিউয়াল করেছেন? আমি রিনিউয়াল করছি। আপনাকেও কি ছেড়ে দেওয়া হয়েছে? না, আমি করবো। একটা সময় পার্টি মেম্বারশিপ পাওয়ার জন্য পার্টির মধ্যে লড়াই চলতো, সেখানে এখন পার্টি মেম্বারশিপ রিনিউয়াল করার জন্য ঠেট দিতে হচ্ছে। কি পরিস্থিতিতে আছে পার্টি, কেন ঠেট দিতে হচ্ছে? ভয়ানক খারাপ পরিস্থিতি, পার্টিতে গণতন্ত্র নেই বলে এটা হচ্ছে। পার্টি যদি গণতন্ত্র থাকতো, জ্যোতি বোস তাহলে প্রধানমন্ত্রী হতো। জ্যোতি বোস প্রধানমন্ত্রী হতো যদি গণতন্ত্র পার্টিতে থাকতো। সেই দিন শেষ হয়ে গেছে। তাহলে প্রজেক্টটা ঠিকই বলেছেন মনে করি। আমার ছায়া সঙ্গী ছিল কিনা আমি জানি না, ও ছাত্র ফেডারেশন অফিসে বসলো, আমি এমপি হওয়ার পর আমার অফিসে বসলো, তাকে দিয়ে যে কাজটুকু হতো সেইটুকুই করাতো, তার বেশি কিছু বলবো না। পার্টি ছাড়ার কথা ঘোষণা করলেন, বললেন দলে গণতন্ত্র নেই। আচ্ছা, মানে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা টিভি ব্রডকাস্টিং হচ্ছিল যে মহারাজা অফ কুচবিহার ডিক্লেয়ার্স ওয়ার এগেইনস্ট জাপান। যে অস্ট্রেলিয়ায় বসে আছে সে কি ভাবছে কোন না কোন মহারাজা জয়েন করেছে। তোমাদের কাছে হয়তো নিউজটা এইরকম। বিষয়টাকে কি আপনারা একেবারেই গুরুত্ব দিচ্ছেন না? দাও না গুরুত্ব। আপনারা কি? আমরা দিচ্ছি না তো, আমরা দিচ্ছি কোথায়? তাহলে কি কুচবিহার বলতাম মহারাজা? কুচবিহারের মহারাজা জাপানের কাছে যুদ্ধ ঘোষণা করেছে, এটা হচ্ছে নিউজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশ্বযুদ্ধ চলাকালীন। বিকজ অস্ট্রেলিয়া যে বসে আছে সে তো জানে না মহারাজা কুচবিহার। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।